হ্যালো বাডিজ, ওয়েলকাম টু ক্রিয়েটিভস অ্যান্ড ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। অনেকদিন পর ওই ব্লগটা আসলাম, তো সরি আর কি বলবো। চলো শুরু করা যাক। তো এখন আমি দাঁড়ানো আমার ব্যাংকের বাইরে। তো আজকে বিকালবেলা একটা ঘুরতে যাওয়ার ট্যুর, ঘুরতে যাওয়া বললো একটা লং ট্যুরের প্ল্যান আছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, যেতে যেতে সব বলবো। আজকে সকাল থেকে এত পরিমাণে ঝড় বৃষ্টি, তাও কোনো রকম একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম হাবড়া নৈহাটি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। হাবড়ার থেকে নৈহাটির বাস ধরে তারপর নৈহাটির থেকে ট্রেন। আর আজকে এমন একটা মানে ঘটনা হলো বাস নিয়ে, আর কি বলবো। আর এই আমরা আমাদের এই কানাড়া ব্যাংকে বাই বাই বলে চলে যাবো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর আজকে এই ঝড় বৃষ্টির জন্য বাস 1 ঘন্টা অন্তর অন্তর বাস। আর আমরা সেজন্য আগের বাসটা ছেড়ে দিয়ে পরের বাসের জন্য দাঁড়ালাম। তখন দেখতে পেলাম যে মানে শুনলাম যে সেটা 1 ঘন্টা আরও পরে। তো এদিকে ট্রেন টাইম দেরি হয়ে যাবে। তো কোনো রকমে একটা বাস ড্রাইভার চেনা ছিল, তাকে দিয়ে ফোন করিয়ে পরের বাসটা দাঁড় করিয়ে তো এই বাসটায় উঠলাম। তাও কোনো রকমে এসে পৌঁছলাম নৈহাটি স্টেশনে। এই দেখতে পাচ্ছ পুরো, তাও এখন বৃষ্টিটা অনেকটাই কম। তো এই নৈহাটি স্টেশনে বসে একটু চাটা খাওয়ার পর তারপরে ফোন করলাম। তখন শুনলাম দাদার মাসিরা সবে ট্রেনে উঠলো। আর এই দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি ভেজা নৈহাটি জংশন। আর এখান থেকে 2টো স্টেশন পরে মামা বাড়ি। তো মাকে বলছিলাম যদি চাও ঘুরে আসতে পারো। তাও এই পুরো বৃষ্টি দেখতে দেখতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করলাম। ওয়েট করার পর এখন যাব ওই 3 নম্বর প্ল্যাটফর্মে। সম্ভবত দাদারা এসছে। তো কোনো রকমে এখন যাব এই 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এদিকে দেখতে পাচ্ছি নৈহাটি লোকাল ঢুকছে। আমরা বসার পর মিনিমাম 2টো নৈহাটি লোকাল ঢুকে গেল। আর তারপরে এই এখন চলে আসছি 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর দাদারা নিচেই দাঁড়ানো আছে। আর অসম্ভব এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বলবো কি, আবার বৃষ্টি ছিল। কোনো রকমের বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ট্রেন ধরলাম, ট্রেনটা পেলাম। আর ট্রেনটা ছিল আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে। তো ওই দৌড়ে দৌড়ে বৃষ্টির মধ্যে ভিজে, আর মানে ক্যামেরা করা অসম্ভবই ছিল দু হাতে 2টো ট্রলি নিয়ে। আর এখন আমরা আছি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে আমরা ট্রেনটা আমাদের ক্রস করছি। আর আমাদের ট্রেনটা হলো হাটেবাজার এক্সপ্রেস। তো এটা করে আমরা যাবো মালদা অবধি। মালদার থেকে তারপরে আমরা নেক্সট ট্রেন ধরবো। সে গন্তব্য এখন আমরা বলছি না, তো একটু সাসপেন্স থাক। আর এই ফারাক্কা ব্যারেজ আমার লাইফে প্রথম, এই ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। আর এইটার আরও বর্ষাকালে এত পরিমাণে আওয়াজ, যেই সব জায়গাগুলোতে গেট খোলা, মানে সত্যি মানে একটা ভয়ানক আওয়াজ হচ্ছে জলস্রোতে। আর মানে কি বলবো, তো অনেকটাই টাইম লাগবে ব্যারেজটা বার করতে, এখনও 3-4 মিনিট লাগবে। তো ভিডিওটা আর এটা লং করবো না। তো আমরা পরে মালদা নেমে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আর কি বলবো। আর এই আমাদের ট্রেন মালদা ঢুকবে, মালদা জংশন যেটাকে মালদা জংশন যেটাকে বলে। আর ওই যে দেখা যাচ্ছে একটা মালদা জংশনে বন্দে ভারত, ওই একটা এখন মানে যাই না কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর আমাদের ট্রেন এই মালদা ঢুকছে। তো এরপরে আমাদের ট্রেন হলো 5টা 10 মিনিটে। তো এখন বাজে প্রায় 4:30। তো এরপরে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে আমরা নেক্সট ট্রেনটা ধরবো। তো এই আস্তে আস্তে আমরা নামছি ট্রেন থেকে। আর এরপর চলে আসলো আমাদের নেক্সট ট্রেন, যেটা করে আমরা যাব এনজেপি। এটা খুব সম্ভবত, মানে আমার নামটা ঠিক মনে পড়ছে না, পদাতিক এক্সপ্রেসই আমার মানে মনে হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি এনজেপি। আর এইটা হলো আমাদের এখন কোচটা আছে 3rd এসি। আর যদিও আমার লাইফে এসি কোচ ফার্স্ট টাইম। তো আস্তে আস্তে একদম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম এনজেপি। তো এখন সবাই নেমে মোটামুটি সারা রাত একটু ভোরবেলার দিকে ভালোই ঘুম হলো। তারপরে সবাই রেডি হয়ে একটু দাঁত মেজে চাটা খেয়ে এবার আমরা নামবো এনজেপি, নিউ জলপাইগুড়ি স্টেশন। তো এখন মনে আছে ট্রেনটা রাঙামাটিতে, এর সম্ভবত পরের স্টেশনই আমাদের নিউ জলপাইগুড়ি। ওই যে দূর থেকে জানি না কতটা দেখানো যাচ্ছে, পাহাড়গুলো দেখা যাচ্ছে। মানে কি বলবো, ফিলিংসটা এখন যা হচ্ছে না গাইজ, মানে এরকমভাবে পাহাড় আগেও দেখেছি উড়িষ্যা যাওয়ার সময়, কিন্তু এইভাবে মানে পাহাড়ের একদম আমরা পাহাড়ের কাছে যাবো। তো বলেই দিচ্ছি আমরা যাবো ইচ্ছা নর্থ সিকিম। এবার জানি না নর্থ সিকিমের
মানে যেগুলো সাইডগুলো শুনেছি কিছু কিছু সাইড বন্ধ আছে, জানি না খুলবে নাকি। তো একদম ধান খেতের পাশ দিয়ে চলতে চলতে আমাদের ট্রেনটা ঢুকে যাচ্ছে এনজেপি, নিউ জলপাইগুড়ি স্টেশন। লাইফে প্রথমবার, আর এই পাহাড় দেখার মজাটাই আলাদা। একটা কথা আছে না বাঙালির, ফেলুদার একটা সিনেমায়, যে ফেলুদার তাকে দেখে হিংসা হচ্ছে কারণ সে প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখবে, মানে ফেলুদার সঙ্গে যে গেছিলো। মানে বাঙালির কাছে প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখার লোকটাই আলাদা। মানে প্রথমবার হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো যদি ওয়েদার ঠিক থাকে। তো যাই হোক, একটা সুন্দর ফিলিংস নিয়ে নামবো ট্রেন থেকে। তো এখন সবাই মোটামুটি ব্যাগ ট্যাগ গোছাচ্ছি আমরা। তো আমাদের ট্রেন এই নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকে গেছে। দেখা যাচ্ছে অনেক ট্রেন ট্রেন দাঁড়ানো সব। আর এখান থেকে জানি না টয় ট্রেন দেখার কতটা সৌভাগ্য হবে। এখান থেকেও শুনেছি টয় ট্রেন যায়, অনেক টয় ট্রেন মানে লাইনও আছে দেখেছি। আর এই আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে ধীরে ধীরে। এখন শুধু অপেক্ষা কতক্ষণে পা ফেলবো নিউ জলপাইগুড়ি। মানে ছোটোর থেকে শুনেই গেছি লাইফে ফার্স্ট টাইম। আর ওই তো পাহাড়ের মানে আবহাওয়া জিনিসগুলো দেখা যাচ্ছে। আর কি বলবো, মানে ফিলিংসটাই সত্যি আলাদা। তো আস্তে আস্তে আমরা এবার নামবো জলপাইগুড়ি স্টেশনে, নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমরা প্রায় ট্রেন ঢুকেই গেছে আমাদের স্টেশনে। মোটামুটি সবাই যে যার ব্যাগ নিয়ে গেটের সামনে অলরেডি চলেই গেছে। আমি আমার মতন ভিডিও কন্টিনিউ করেই যাচ্ছি। তো আস্তে আস্তে এবার আমরা নামবো। তো চলো নেমে একবারে কথা হচ্ছে। আর এই আমরা চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। তো এখন আমরা গাড়ি ধরার জন্য যাচ্ছি। অনেকক্ষণ দাঁড়ানোর পর দাদারা গাড়িটা ঠিক করে কিছু জলখাবারের ব্যবস্থাও হলো। তো এখন এই আমরা এখান থেকে গাড়ি ঠিক করে আমরা পৌঁছে যাবো আমাদের ফার্স্ট গন্তব্য গ্যাংটক। সেটার নামটা শুনে এসেছি, ফার্স্ট গ্যাংটকের অভিজ্ঞতা নিতে যাচ্ছি। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। আস্তে আস্তে সাইডের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি পাহাড়ে। যাই না, সবাই তো বলছে পাহাড়ে রাস্তা কীরকম, বমি পায়, এই পায় ওই পায়। জানি না, আমার তো বমির কোনো স্বভাব নেই। দেখা যাক, একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি সবাইকে যে আমি বমি করবো না। আমার সঙ্গে বৌদি ভাইও আছে, বৌদি ভাইও শুনেছি কিছু মানে পাহাড়ে রাস্তা বমি করে। বৌদি ভাই এবার একটা শপথ নিয়েছে আমি বমি করবো না। তো এই দেখতে দেখতে প্রায় আমরা পাহাড়ের দিকে উঠে যাচ্ছি, মানে আস্তে আস্তে উপর দিকে যেতে থাকছি। এই চারিদিক দিয়ে চলুন, মানে এখনও উঠিনি যদিও, মানে আস্তে আস্তে পাহাড়ের দিকেই যাচ্ছি। ওই চারিদিক দিয়ে পুরো একদম, আর এই পুরো ছোটো ছোটো দোকানপাটগুলো। তো এখন ওই পাশে একটা মনে হয় কোনো নদী, বুঝতে পারছি না এই গাড়ির থেকে। আস্তে আস্তে আমরা যাচ্ছি, সামনে একটা মনে হয় ব্রিজ আছে। ব্রিজটা ক্রস করলেই আমাদের পাহাড়ি রাস্তা শুরু একদম। কিছুক্ষণ আগেও একটা দুটো জায়গা উঁচু উঁচু ছিল, কিন্তু এই ডান দিকে পেট্রোল পাম্পটা চলে গেল। আর এরপরে চলে আসলো একটা ব্রিজ। এটা ওই ব্রিজটার নাম জানি না। ডান দিকে একটা মন্দির চলে গেল। আর এরপর চলে আসবে একটা ব্রিজটা ঠিক নাম জানি না। নিচে মনে হয় নদীটাই তিস্তা নদী মনে হয়। তো লাইফের মনে আলাদাই লেভেলে আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, মানে কী বলবো ফিলিংসটা। আর একটু আবহাওয়াটা চেঞ্জ হওয়া শুরু করেছে আস্তে আস্তে। আর এদিকে বিরাট ভাই অনুষ্ঠান ছবি দেখতে দেখতে পাহাড়ে প্রবেশ করছি, আলাদাই। যাই হোক, আর এই ডান দিকে চলে গেল তিস্তা নদী, যেটা আমি জানি নামটা, মানে যেটা বলা হলো। কারণ এই সাইড যে তিস্তা নদীটাই আছে, আর তো কোনো নদী নেই, পাহাড়ি নদী। আর আস্তে আস্তে এই আমাদের শুরু হলো পাহাড়ি রাস্তা, একদম ব্যাক এই করা। আমার জানি না কেন আস্তে আস্তে মনে একটা ভয় ভয় লাগছে যে কীরকম রাস্তা, মানে নিচের দিকে তাকালে একদম খাদ। জানি না, এখন তো আমাকে বলছে এটা তো কিছুই না খাদ। আর মানে কালকে সকালবেলা বুঝতে পারবো আমরা কতটা উঁচুতে। জানি না কী হবে, কতটা উঁচুতে গাড়ি থাকবে বা কিছু। এখন তো আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে এরকমই হয়তো থাকবে পাহাড়টা, জানি না কিছু। কারণ আমি জানি না, কি কোনোদিন যাইনি, এক্সপিরিয়েন্স নেই কীরকম। এই ডান দিকে পাহাড়, সামনে পাহাড়, পিছনে পাহাড়, সব জায়গায় পাহাড় দেখতে চাই। প্রচুর আর্মি গাড়ি যাচ্ছে। আর এইটাই তো ন্যাশনাল হাইওয়ে। আর এই দিক দিয়েই তো সিকিম, যেটা সিকিম বদান, নাথুলা পাস, সেই সব ওই সাইডে। আর এই পাহাড় দেখতে দেখতে গাড়ি আমাদের উঠেই যাচ্ছে, উপর দিকে উঠেই যাচ্ছে। তো এখনও তো বমির কিছু মনে হলো না। আর এই আবার তিস্তা নদী, পুরো তিস্তা নদীর ধার বরাবর আমরা উপর দিকে উঠে চলেছি। আর
আস্তে আস্তে এবার বুঝতে পারছি উঁচু, কিন্তু এখন আমার উঁচুটা মনে হচ্ছে না। কারণ নদীটা সমতল নিচে, কিন্তু পাশ থেকে হট করে বললাম নদীটা সমতল, নদীটাও আমাদের সঙ্গে উপর দিক থেকে নিচে মানে উপর দিকে উঠছে না। তো সেই জন্য এখনো খাইটা আমরা বুঝতে পারছি না, অনেকটাই উপরে চলে এসেছি প্রায়। আর প্রচুর পরিমাণে ধুলো, এত পরিমাণে ধুলো মানে কি বলবো। আর যাচ্ছে আবার হালকা একটা জ্যামে পড়েছি। তো এখন কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তার, কারণ এই সময়টা একটু শুকনো থাকে, তো এই সময়কার পাহাড়ি কাজগুলো হয়, পরবর্তীকালে শীত বর্ষা আসলে হয় না। এই আবার আরামসে চলছে। তো ডান দিকে একটা কিসের ব্রিজ চলে গেল, আবার একটা বাঁধ, যাই হোক ড্যাম একটা তিস্তা নদীর উপরে। আর আওয়াজও পাচ্ছি, নদীটার ভালোই আওয়াজ আছে। আর এই আস্তে আস্তে পাহাড় দেখতে দেখতে এই একটা দেখলাম মনের মতন পাহাড়। এত ধুলো মানে জানলাটা খুলে যে ঠিক মতন যাবো, কিছুটা যাচ্ছি জানলা দিতে হচ্ছে, আবার বন্ধ করতে হচ্ছে, আবার যাচ্ছি আবারও খুলতে হচ্ছে, আবার বন্ধ করতে হচ্ছে। কি আর বলবো, এই একটা পাহাড় মানে অসাধারণ লাগছে সত্যি। লাইফে ফার্স্ট পাহাড়, সারা জীবন আমার সমুদ্র প্রিয়, সমুদ্র প্রিয়, সমুদ্র প্রিয়। এখন আস্তে আস্তে মনে হচ্ছে হয়তো আমার ধারণাটা বদলে যাবে, আমার চয়েসটা বদলে যাবে, টেস্টটাও বদলে যাবে, পাহাড় নাকি সমুদ্র। চাই না ভাগ্যে কি আছে, কতটা সুন্দরভাবে অনুভব মানে আনন্দ করতে পারবো, অনুভব করতে পারবো। একদম পাহাড়ি নদী ধরে, তিস্তা পাহাড়ি নদী ধরে উঠে যাচ্ছি। তো এখন আমার মনে হচ্ছে আমার পাড়ার একটা বোন তিস্তার কথা, ভিডিওটা একটু তুলে রেখে পাঠিয়ে দেবো, তোকে দেখতে দেখতেই যাচ্ছি। আর এই কোনো রকমের একদম পিছনে বসে, মাঝখানে মাসি, মা আর মেসো, সামনে বৌদি ভাই আর বাবাইদা, আর হলো পিছনে ছোট্ট আর আমি। আর একদম দেখতে দেখতে উপর দিকে উঠে যাচ্ছি। যাক, আর অনেকটাই উপরে উঠে গেছি, যাই না আর কত উপরে থাকবে, কারণ ধারণা যে যেটা আবার এই ধুলো শুরু, আবার এই ধুলো শুরু, মানে কি বলবো। আমার এমনি রাস্তা লাগছে, হাঁচিনা শুরু হয়ে যাবে পুরো। এটা কি লাগছে মাইরি। যাই হোক, নদীটা ওই সাইডে চলে গেল, আমরা এই সাইডে চলে আসলাম। আর এই চলে আসলাম আমরা আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য একটি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে একটা মজার ঘটনা ঘটেছে। আমাদেরই হাবড়ার একজন মানে চিনি খুব, আমার একটা বান্ধবী ছোটোবেলার, মানে একসঙ্গে পড়তাম, অন্তরা নাম, ওরই কাকির বা মানে কাকি কেউ হবে, ভাইটাকেও চিনি। তারা এসেছিলো এই হোটেলে খেতে, তারা ফিরছে। তো এই সময় মার সঙ্গে দেখা। তো একটা ভালোও লাগলো, এত দূরে এসে একটা মানে নিজেদের শহরের লোককে দেখার মানে একটা আলাদাই ফিলিংস। তো সেই খাওয়া দাওয়ার পর আমরা আবার রাস্তা বরাবর ধরে উপর দিকে ওঠা শুরু করেছি। তা এখন ধীরে 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 উপরে গাড়ি উঠছে। আর এই চলে আসলাম, মানে মাঝখানে ভিডিওটাও করতে পারিনি, এত মাথা যন্ত্রণা করছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমরা চলে এসেছি গ্যাংটক শহরে। তো গ্যাংটক শহর থেকে এবার একটা ছোটো গাড়ি, এখানে ওই গাড়িটা উঠতে দেবে না, তাই ওই গাড়ি থেকে আমরা নেমে মালপত্র নিয়ে একটা ছোটো গাড়িতে উঠে গেলাম। তো এই দেখতে পাচ্ছ ভিউটা, গ্যাংটক ভিউ। এবার আমরা বুঝতে পারছি মানে কতটা উপরে উঠেছে। আর ওই গাড়িতে আসার সময় এত ভয় লাগছিল, মানে রাস্তার ধার দিয়ে যখন নিচ্ছিল না, মনে হচ্ছে কতটা যে উপরে, কোনো এই হয়তো যদি গাড়ি স্টিয়ারিং করে মানে একটা যেরকম একটা হয়। আর এই পুরো মানে ভিউটা আলাদাই গাইজ, সত্যি বলতে গেলে মানে আলাদাই ফিলিংস পাচ্ছি। একটা ঠান্ডাটাও একটা লাগছে হালকা হালকা। তো এই আমরা গ্যাংটকে চলে আসলাম আমাদের গ্যাংটক রুমে। এই দেখতে পাচ্ছ আমাদের রুম, একটা টিভি, এসেই গান চালিয়ে দিচ্ছি যে যার মতন ব্যাগ রেখে। বেড দেখলাম। আর এই ঘরটা থাকবো আমরা 3 ভাই। আরও এই রয়েছে আমাদের বাথরুমের কন্ডিশন, তো ভালোই। আর ওই দিকে গিয়ে ডান দিকের রুমটা একদম শেষে, এটা আমাদের মায়েদের রুম। আর ডান দিক দিয়ে সিঁড়ি চলে গেল। আর ওই পাশে একটা দেখা মানে যেটা শুনছি ভিউ কাঞ্চনজঙ্ঘা ওইখান থেকে দেখা যায়। আর আমরা রয়েছি একদম এমজি রোডের, একদম এমজি রোড যেখানে শেষ, তার হয়তো 1 থেকে 2 হাত রাস্তা শেষের আগে একটা হোটেলে আমরা রয়েছি, এই হোটেলে। আর এই আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম বিকালে এমজি রোড ওয়াক। মানে আলাদাই ফিলিংস লাগছে, আলাদাই। এত সুন্দর জায়গাটা সত্যি, মানে মনে হচ্ছে আমরা বিদেশে, আমাদের ভারতে কোথাও নেই, কোনো বিদেশে লন্ডনের সাইডে আমরা ঘুরতে এসেছি। রাস্তাঘাট এত পরিষ্কার, মানে কি বলবো, আমার মনে হয়েছে আমাদের শিয়ালদা স্টেশনের কথা, যদিও মানে দুটো কাশ পাতাল করে, তারও বেশি পার্থক্য। এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে নিচে হয়তো এমনি শুয়ে পড়তে পারবে মানুষ,
আমরা যেরকম রাস্তাঘাটেও বসি, তাও কিছু পেতে গেলে কিছু বসার জন্য এমনিই বসে পড়া যায়। খুব সুন্দর রাস্তাঘাটে আস্তে আস্তে নদী, ভাই মাসে সবাই আসছে, আর আমি তো একদম ধীরে আগে এগিয়ে যাচ্ছি দেখতে দেখতে দেখতে। আর এখানে একটা সব থেকে ভালো জিনিস, এত জুতোর কালেকশন সুন্দর, আলাদাই পুরোটা। দুপাশ মনেই হচ্ছে না যে পাহাড়ের মনে হয় উপরে রয়েছে, কিন্তু ঠান্ডা তো লাগছেই ভালো। তো প্ল্যান তো আছে ভালো একটু ছবি তুলবো, আর মনে হচ্ছে সত্যি পুরো বিদেশে, মানে কি বলবো, ইংল্যান্ড না থাইল্যান্ড বলবো, অনেকটা থাইল্যান্ড তো লাগছে মানুষদের দেখে। তো কি বলবো, যদিও কোথাও যাইনি কেন বলতে পারবো না এক্সাক্টলি কীরকম লাগছে। সত্যি মনে হচ্ছে বিদেশে এসে এত রাস্তাঘাট পরিষ্কার, আর এই যে লেখা আই লাভ গ্যাংটক। তো এখানে ছবি তোলার জন্য ইচ্ছা হচ্ছে, জানি না কখন তুলবো তুলবো না, একটু পরে তো তুলবোই। আর এই চলে আসলাম সেই লাল পান্ডা, মানে আলাদাই ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। পেটুক মশাই সেটাও আছে, পেটুক মশাইটা সম্ভবত দীঘায় দিয়ে গেছিলাম মনে হয়। হ্যাঁ, এবারে একটা তাদের ব্রাঞ্চ। আর এই আস্তে আস্তে এগোচ্ছি, দুধারে দোকান, এই ওই সবাই তো ছবি তোলা, মোটামুটি শুধু আমি আগে চোখ ঘুরিয়ে নিচ্ছি কোথায় কী আছে দেখতে দেখতে। মানে সত্যিই আলাদা, এত সুন্দর জায়গা, আমার লাইফে প্রথমবার এত পরিষ্কার সুন্দর জায়গা। মানে কোনো পার্কেও মনে হয় এতটা মেনটেন্স করে না যত, আর আমাদের ভারতের মধ্যে সব থেকে পরিষ্কার আর একদম স্বচ্ছ বা কী বলবো কম দূষিত রাজ্য হলো সিকিম। তো সেখানে আমরা আছি সিকিমে পুরো। তো এইখানে মা সবাই ফটো তোলা শুরু। এরপর আমরা একটু আমাদের কিছু ফটো তুলে মন মতন একদম ফটো তুললাম, সত্যি কথা অনেকদিন পর। তারপরে এবার আমরা চলে গেলাম হোটেলে একটু খাওয়া দাওয়ার পর একটু হাসাহাসি করে। তো এবার যাবো যে যার মতন ঘরে ঘুমাতে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, খুব তাড়াতাড়ি আসবে। তো চলো, টাটা।